তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো সোমবার, আর মিঠি যথারীতি স্কুলে গেছে, আর আমি গিয়েছিলাম হাটে, যেহেতু সোমবার হাট বসে। হাট বাজার সমস্ত কিছু করে নিয়ে এলাম, আর এখানে হচ্ছে ভাত। তো আজকে হাটে খুব সুন্দর জিনিস পেয়েছি, মানে অনেকদিন পর পেলাম, ওই জন্যই আপনাদের সাথেও শেয়ার করছি। তা সেই সুন্দর জিনিসটা হচ্ছে এইটা। এই কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালো লাগে, আর এই বর্ষাকালেই বিক্রি হয়। তো আজকে দেখলাম হাটে নিয়ে এসছে, আর নিয়েছি এই যে মিঠির আমার প্রিয় ভুট্টা, সব বার করে রাখি। তো এই শসা নিলাম, বাঁধাকপি, মোচা একটা নিয়েছি ছোট্ট মতন, পুচকু মতন, পাকা কলার মোচা, আর আম তো আনবই। এই হলো আমার হাট বাজার। তো এবার দেখি কি রান্না করা যায়। এইটা আর এটা হাটে অনেকদিন পর পেলাম, ওই জন্যে বললাম যে খুব সুন্দর জিনিস নিয়ে এসছি। কারণ মিঠি তো সবজিপত্র খায় না, খাওয়ার মধ্যে এই পটল আর এই বাঁধাকপি। তো মিঠি তো কোনো রকমের কোনো সবজি খেতে চায় না, আর ওর জন্যে আমি নিজেও খাওয়া ছেড়ে দিয়েছি। কারণ সবজি আমি একার জন্য আর কি করব, আমি যেটা রান্না করব আমার আলাদা, আবার মিঠির আলাদা, খুব বড় বিরক্তিকর লাগে। ওই জন্য যা হয় একই রকম করি। কোনো সবজি খেতে চায় না, ওই পটল ভেজে দিলে খায়, পটলের তরকারি খাবে না। বাঁধাকপিটা খায়, তাও মুডের উপর। আর মোচা তো ওই অল্প হয়তো, মানে থালার সাইডে একটু নিয়ে খেলো তো খেলো, শাক খাওয়া ছেড়ে দিয়েছে। খাওয়ার মধ্যে করলা, তাও আবার আমাকে মেখে খাইয়ে দিতে হয়, মানে কিছু খেতে চাই না। ওই আলু পোস্তটাই একটু ঠিকঠাক খায়। সকালে মিঠিকে আমি চিড়ের পোলাও বানিয়ে দিয়েছি, তো চিড়ের পোলাও নিয়ে গেছে, ওই একটু আছে, আমি খেয়ে নেবো। কাল রাত্রে ছোলা ভিজিয়েছিলাম, কারণ পেঁপে দিয়ে আজকে ছোলা আলু দিয়ে একটা তরকারি করব। আর নিয়ে এলাম একটা পনির, সেই সাথে এই যে দইটাও আছে। তবে আগে আমি খাবারটা খাই, খেয়ে তারপর দেখছি কি করা যায়। লাস্ট 2-3 দিন হলো বৃষ্টি হয়নি, হয়েছে গতকাল একটু গুড়ি হয়েছে, সেটা কোনো এত বৃষ্টি হচ্ছে বলে নজর দিয়েছি যে বৃষ্টি আপাতত বন্ধ। আর বৃষ্টি না হলে কিন্তু ভ্যাপসা একটা গরম, আর মানে ফ্যান ছাড়া থাকতে পারা যাচ্ছে না, এরকম লাগছে। এই গাছটা তো দেখেছিলেন গত বছর নিয়ে এসেছিলাম। এই গাছটার এই যে নতুন পাতা ছেড়েছে, এটা একটা বেরোচ্ছে, তো পাতা ছাড়ছে, দেখতে বেশ সুন্দর লাগছে গাছটা, তাই না? আর এই একটি গাছ নতুন বসানো হয়েছে। এই গাছটা দিদি নিয়ে যাব বলে প্যাকিং করে দিলাম প্লাস্টিকে, কিন্তু যাবার সময় ভুলে গেছে। এটা দিদির নামেই রাখা থাক, দিদিকে যখন যাব তখন নিয়ে যাবো ওর জন্য। একদিন খাওয়ার পর একটু গাছগুলোর সাথে গল্প করছিলাম, কারণ একা ঘরে গল্প করার লোক নেই, ওই জন্য গাছের সাথে গল্প করছিলাম। অ্যাকচুয়ালি তা না, পাতাগুলো একটু পরিষ্কার করে দিলাম, কারণ ইনডোর প্ল্যান্টের পাতার মধ্যে এতগুলো বসে, আর পাতা যত ক্লিন রাখা যায় তত গাছের গ্রোথ ভালো হয়। তো আপাতত পনিরটা প্রথমে করে নিই, পনির হতে বেশি সময় লাগবে না। এখন পনিরে যা ভেজাল দিচ্ছে, টিভিতে দেখছি, নিউজে দেখছি, যা ভেজাল দিচ্ছে, ভয়ে ওই যেখান থেকে পনির আগে নিয়ে আসতাম এখন আর নিয়ে আসি না। তো এত পনিরের মধ্যে ভেজাল হচ্ছে, আমি ওই জন্য ভয়ে আর পনির নিয়ে আসি না। কারণ আর বহুদিন পরই পনিরটা নিয়ে এলাম, আর প্যাকেট পনিরগুলো তবুও একটু মেন্টাল স্যাটিসফ্যাকশন হয় যে না চলো বড় কোম্পানি ব্র্যান্ড আছে, তারা এতটা ভেজাল, ওই সমস্ত মানে বাজে জিনিস দিয়ে অন্তত পনির তৈরি হবে না। তো দিল্লিতে কয়েক হাজার কুইন্টাল পনির ধরা পড়েছে ভেজাল। তো যাই হোক, আপাতত পনিরটা করে নিই। তেল দিয়েছি, তেল গরম হচ্ছে, আর এখানে পেঁয়াজ টমেটো কেটে রাখলাম। আজকে আর পনির ভাজলাম না, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্ট। এবার দিচ্ছি টমেটো ভাজা। তো এবার নুন, হলুদ, মিষ্টি পরিমাণ মতো, একটু ধনে গুঁড়ো, একটু গরম মশলা দিয়ে দেবো, হয়ে যাবে ব্যাস। তো মশলাটা কষা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো, নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে ব্যাস হয়ে যাবে। ফুটে গেছে, এবার পনিরটা দিয়ে দিই। হ্যাঁ, এটা নামানোর আগে একটু কাসুরি মেথি দিয়ে দেবো, ব্যাস পনিরটা হোক। এবার বাকি সবজি কাটি, আর একটু ক্রিম দিলাম,
মিল্ক ক্রিম দিলে একটু দেখতেও ভালো হয়, টেস্টও ভালো হয়। যেহেতু আজকে কাজু দিইনি, ওই জন্যে একটু মিল্ক ক্রিম দিয়ে দিলাম। তরকারি হচ্ছে, ওকে বলতে হয় ছোলা আলুর তরকারি। পেঁপে ছোলা আলুর তরকারি, পেঁপের তরকারি বললেই ব্যাস, ছোলা আলুর তরকারি মোটামুটি কমপ্লিট। আর এবার কটা ফুলের বড়া ভাজবো, তো ওই জন্যে কটা ফুল আজকে খাবো, কটা ফুল কালকে। তো মিঠি যখন আসবে স্কুল থেকে তখনই বড়াগুলো ছেঁকে নেবো, কারণ বেশি সময় লাগে না। ব্যাস এই কটা থাক। তো রান্নায় আজকে আমাদের লাঞ্চে হবে কুমড়ো ফুলের বড়া, সাথে পেঁপে ছোলা আলুর তরকারি, আর এখানে পনির, সাথে দই থাকবে। আর পনির হলে মিঠির ডাল লাগে না, ও নর্মালি ডালই খায় না। তো আজকের মতন অল ডান, বড়াগুলো মিঠি এলে ছেঁকে নেবো। মিঠিকে টিউশন থেকে নিতে এসেছিলাম, হ্যাঁ এখন যাচ্ছি বাড়ি। চলে আসো। জাস্ট এই মিঠিকে নিয়ে বাড়ি ফিরলাম টিউশন থেকে। আর আজকে যা তেল দিয়েছি একদম চিপচিপে করে রেখে দিয়েছি। আজকে যেহেতু মিঠি জন্মবার, আজকে কোনো পোড়া খাবার তিতো খাবার খেতে নেই, ওই জন্য আজকে করেছি কি, ওই যে সকালবেলা ভুট্টা নিয়ে এসেছিলাম, ভুট্টাগুলো সেদ্ধ করেছি, নুন দিয়েই সেদ্ধ করেছি। এবার উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিই। এই যে গরম গরম এখনো ধোঁয়ানো। তো আমি সেদ্ধ করে মিঠিকে আনতে গেছিলাম, ওকে এবার প্লেটে দিয়ে দিই। মানে সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হলো যে গতকাল পর্যন্ত জানি যে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকে বাবার মাথায় জল ঢেলে আসবো, কিন্তু সকালবেলায় উঠে আজকে মনেই ছিল না যে আজকে সোমবার জল ঢালতে যেতে হবে। মানে আমরা হচ্ছি অভ্যাসের দাস, তো অভ্যাসটা থাকে না বছরে একবার। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকেও ভেবেছিলাম অনেক বেলায়, আমার মনে পড়ছে যে এই মা আজকে তো জল ঢালতে যাওয়া হলো না। মাইন্ড এত অ্যাবসেন্ট থাকে যে কি বলবো। আগামী সোমবার আর মিস করছি না, ফোনের মধ্যে অ্যালার্ম দিয়ে রিমাইন্ডার সেট করে রাখবো যে সকালবেলায় যাতে মনে পড়ে যায়। তো এই কারণে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর জল ঢালতে যেতে পারলাম না, তো কিছু করার নেই। বাকি সবই তো ঠাকুরের ইচ্ছা, তাই না? যে সে আমার হাত থেকে কবে জল নেবে না নেবে, সেটা সব কিছুটাই তার উপর ডিপেন্ড করে। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।